প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরিফুর শাহিন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। আজ 17 ডিসেম্বর 2024, রোজ মঙ্গলবার। আজকের আমি যে ভিডিওটা নিয়ে আসব সেটাও কৃষি বিষয়ক। হর্টিকালচার সেন্টার, মোস্তফাপুর, মাদারীপুর। হর্টিকালচার মানে হচ্ছে উদ্যান বিদ্যা অথবা উদ্যান পালন বিদ্যা, যেটা হচ্ছে, যদি আমরা আরো সহজ ভাষায় বলি, গাছ পালন করা। দেখুন, প্রবেশ পথেই চমৎকার গাছের সারি রয়েছে। মুগ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। আজকে সত্যিকার অর্থে আমি মুগ্ধ হয়েছি। এটি একটি সরকারি প্রতিষ্ঠান, হর্টিকালচার সেন্টার। অনেক জেলাতেই রয়েছে। দেখুন, দুপাশে অনেক গাছ রয়েছে। ঢোকার পথে আম গাছ দেখা যাচ্ছে, অনেকগুলো নারিকেল গাছ, এবং অনেক পরিচ্ছন্ন। অনেকগুলা শেড রয়েছে গাছের চারার জন্য। সবচেয়ে মজার এবং সুখবর হচ্ছে যে সাধারণ জনগণ চাইলেও এখান থেকে গাছের চারা কিনতে পারে, এবং স্বল্প মূল্যে। একদম পরিষ্কার হর্টিকালচার সেন্টার, মাদারীপুর। অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ। ভিডিওটা দেখতে পারুন, যারা গাছ প্রেমী, গাছ ভালোবাসেন, তাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। অসংখ্য প্রজাতির গাছ রয়েছে এখানে, এবং আধুনিক ব্যবস্থাপনা। এই যে দেখুন, অনেক প্রজাতির ক্যাকটাস। যারা ক্যাকটাস সংগ্রহে রাখতে ভালোবাসেন, চাইলে এখান থেকে সুলভ মূল্যে কালেকশন করতে পারবেন। এটা সরকারি প্রতিষ্ঠান। মনে করো অ্যাকাউন্টসে 10-20 হাজার টাকা বিভিন্ন ভ্যারাইটির টাকা দাও না, এত বড় ওরা একটা রিস্ক নেয়, খারাপ কাজ করে, বুঝছো? গাঁদা ফুল, এবং অনেক গাছগুলোতেই গাছের নাম লেখা রয়েছে। এই যে দেখুন, তবে আমি ওই জাস্ট আমি 9টার সময় কত চমৎকার, কত সুন্দরভাবে লাগানো। আমি কি করছি, এই ব্যাংকে ফিঙ্গারিংটা দিই, আমি দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। গাছগুলো ভালো হয়, নেব তো। সুবিন্যস্ত, সুসজ্জিত। দেখি, মনে এক সময় দুজন এসে এখানে নামবো। বরিশাল যেদিন যাবো ওদের নিয়ে দেখুন, আজকে কথা বলে যাবো এইখানে। জায়গা ভালো, থাকছে সকালবেলা করে টাইটে পরিনি সোয়েটার। আজকে সারাটি দিন অত্যন্ত ভালো লেগেছে। আমি এমনি গাছপালা ভালোবাসি। মনে হয় আপনার সুপারি গাছ। এখানকার তত্ত্বাবধায়কের সাথে আমি কথা বলেছিলাম, এইটা কি গাছ, কিন্তু তিনি বিভিন্ন কাজের চাপে অতক্ষণ সময় দিতে পারেনি। তো আমি ভিডিওগুলো দেখাচ্ছি। সবগুলো গাছের নাম আমি জানি না। এই যে একটা জাম্বুরা গাছ, এই যে বাগান দেখা যাচ্ছে, এইটা তো সুপারি গাছ ভাই। এই গাছগুলোর নাম আমি বলতে পারবো না। সুপারি না, কি গাছ? সুপারি না, আমি কনফার্ম ভাই, না এটা সুপারি গাছ। যারা হ্যাঁ শিওর বোটানি বা উদ্ভিদবিদ্যাতে পড়াশোনা করেছেন তারা হয়তো বলতে পারবেন। যদি কেউ জেনে থাকেন তাহলে নিচে কমেন্ট করে একটু জানিয়ে দিবেন। এখানে আমি কথা বলেছি, এক একটা গোত্রের অনেক প্রজাতি রয়েছে।
এটা হচ্ছে প্রশিক্ষণ হল কাম ডরমিটরি ভবন। আচ্ছা ঠিক আছে, লাইনটা কাটো। হ্যাঁ জুয়েল, জুয়েল, হ্যাঁ বল। আমি ছুটি কাটাতে পারি? শুধু গাছের চারা এটা কি ফুল? আর গাছের চারা, লিলিয়াম ফুল। এটা হচ্ছে এখানে আচ্ছা, এত সুন্দর সুন্দর সাইনবোর্ডে দেয়া গাছপালা আছে চারা, এগুলো আমরা কিভাবে নিতে পারি? গাছটির নাম। কোনো এই মুহূর্তে ভুলে গেছি। কোনো নিবন্ধন? ওই যে সাদা কাগজের টানানো। আচ্ছা, এগুলা কি প্রাইভেট নার্সিংটা আছে? 300 টাকা নিবে একটা বাস। এগুলো আছে? কিন্তু এত এত প্রজাতি বা এত জাত তো মানে এটা তো দেখতেও ভালো লাগে। আমাদের কোনো নিবন্ধন বা কোনো কিছু থাকলে আমরা ওই প্রক্রিয়া নিবন্ধিত হয়ে আমরা নিতে চাই। এত গাছের সমারোহ তো আসলে আমরা চাইলে নিতে পারবো, এসে কিনে নিতে পারবো। এটা তো চমৎকার সিস্টেম, আসলে ভিতরে ঢোকাই হয় না কখনো। মানে গাছের কেবলমাত্র যারা গাছ ভালোবাসে, প্রকৃতি ভালোবাসে, তারাই ভিডিওটা দেখে আনন্দ পাবেন এবং হয়তো আপনি আপনার মতো করে এরকম সাজিয়ে ছোট করেও একটা বাগান করতে পারেন। কিন্তু যারা ভালোবাসেন না তাদের কাছে হয়তো ভিডিওটি ভালো লাগবে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য। অনেকগুলো শেড রয়েছে। এটা হচ্ছে গোলাপের গাছ, অনেকগুলো গোলাপ ফুল গাছ। কামরাঙা গাছের চারা, যে আমড়া গাছের, এটা হচ্ছে কামরাঙ্গার চারা, আমড়ার চারা, কদবেল, তেঁতুল, ফলজ বৃক্ষগুলো, এগুলো হচ্ছে কদবেল। এগুলা কি ড্রাগন? কদবেল, এরপরে তেঁতুল, ড্রাগন গাছের চারা। এটা তো আমরা যে কোনো সময় এটা আসলে হচ্ছে কিনতে পারবো, তাই না? এখান থেকে ড্রাগনের চারা। এই যে এক ভদ্রলোক গাছের পরিচর্যা করছে। আম গাছের তো অভাব নাই, তো হাজার হাজার আম গাছ। এই পেয়ারা গাছের চারা কত করে? বুঝলি না? এই ওগুলো এটা হচ্ছে পেয়ারা গাছের চারা, সবগুলোই কলমের চারা। এটা লেবু গাছ, বারো মাসি লেবুর জাত, সবসময় লেবু আসতেছে। শুধু গাছের চারা আর গাছের চারা, বিভিন্ন প্রজাতির গাছ। দেখলে অসংখ্য জুড়িয়ে গাছ। যেটা চমৎকার লেবু গাছ, এই যে আম গাছ। যেসব জেলাতে হর্টিকালচার সেন্টার রয়েছে ওইসব জেলার জনগণ অসংখ্য আমের চারা, এইসব সেন্টার থেকে কিন্তু গাছের চারা কালেকশন করতে পারেন এবং আপনার উদ্যানকে সমৃদ্ধ করতে পারেন। সুন্দর ড্রেনেজ ব্যবস্থাপনা। এগুলো হচ্ছে আমের প্রায় 26 প্রজাতির আম এখানে আছে, আমি তত্ত্বাবধায়কের সাথে কথা বলে জেনেছি। আমের কলমের চারা, এই যে দেখুন সফেদার মাতৃবাগান। আসলে গাছের কোনো অভাব নেই এখানে। এই যে আম বাগানের চারাগুলোর পরিচর্যা করা হচ্ছে, আগাছা মুক্ত করা হচ্ছে। এই যে একটা ড্রাগন বাগান, দেখুন কত সুন্দরভাবে ড্রাগন বাগানটি করা হয়েছে। একটা পিলারের থেকে আর একটা পিলারের দূরত্ব দেখুন এবং কিভাবে ড্রাগন গাছগুলো সেটে দেওয়া হয়েছে। বাগানটা তো কত বছর করা হয়েছে, অনেক সুন্দর বাগান। বেশ সুন্দর একটা বাগান, হয়তো
আগামী বছর গেলে আমরা এখানে এই যে নিচে দেখুন, আগামী বছর গেলে হয়তো আমরা ফলসহ গাছ দেখতে পারবো। নিচে দেখুন গোবর সার দেওয়া হয়েছে প্রত্যেকটা গাছের গোড়ায়। অনেক বড় বাগান, 3টা করে এক একটা পিলারের সাথে গাছ দেওয়া হয়েছে। না আমার লাগে দেওয়া হয় না, আমি তো সরে দিয়েছি আগে। আমি একবার আমুলা করি, আমার কথা আসলে মসি করে পরে চিন্তা করি। পিলারগুলো খুব বেশি বড় নয়, পিলারগুলোর উচ্চতা আমি যেটা দেখলাম হয়তো 6 ফুটের মতো হবে, 6 ফুট 6.5 ফুট, 1.5 ফুটের মতো নিচে বা 1 ফুটের মতো নিচে মাটির নিচে দেওয়া আছে, বাকিটা উপরে আছে। এটা প্রশাসনিক ভবন, টিস্যু কালচার এবং ল্যাবরেটরি, সুন্দর করে সাজানো। ছোট্ট একটা ঘরের মতো করা, বিশাল উদ্যোগ। চারপাশে গাছ রয়েছে। এটা পদ্ম ফুল ফুটে আছে এখানে। এই যে ক্যাকটাসের মাতৃ গাছের শেড। হ্যাঁ, একটা মিনিট তার ভাই। কামিনী, জেড প্লান্ট। আসলে এটা ঘুরে ঘুরে দেখতে অনেক সময়ের দরকার, এবং টগর, হাইব্রিড টগর গাছ দেখুন কত সুন্দর করে সাজানো আছে। আপনি চাইলে এরকম করে অল্প জায়গার মধ্যেও কিন্তু আপনি অনেক সুন্দর কাজ করতে পারেন। দুপাশে দেয়ালের মতো দেয়া আছে, মাঝখানে মাটি ফেলে এগুলো করা হয়েছে। কাঁঠাল গাছের কলম, অনেকগুলো কাঁঠাল গাছের কলম আছে। এগুলো হচ্ছে আমের, মানে হাজার হাজার আমের চারা এখানে এত রয়েছে। কলমের আমের জাত, এই যে দেখতে পাচ্ছেন 26 থেকে 27। দেখি বাংলাদেশে অনেকগুলো একদিন এসে জেলাতেই হর্টিকালচার সেন্টার রয়েছে। আসলে উদ্ভিদ বৈচিত্র্য এবং উদ্ভিদের প্রসারে এরা কাজ করে যাচ্ছে। অবভিয়াসলি অনেক ভালো উদ্যোগ এটা। কৃষির জায়গায় আমরা কিছুটা সফলতা অর্জন করেছি আমাদের দেশ। তো এসব ক্ষেত্রে আসলে হর্টিকালচার সেন্টারের অবদান অনেক। আমি দেখে অভিভূত, মুগ্ধ, এবং এ ধরনের কর্মের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আসলে এই প্রতিষ্ঠানগুলো যদি সুন্দরভাবে কাজ করে তাহলে আমাদের দেশের কৃষি অর্থনীতি এবং গ্রামীণ অর্থনীতিকে এগিয়ে নেওয়া সম্ভব। অন্যথায় আমাদের দেশের আসলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। কৃষি এবং গ্রামীণ অর্থনীতি বাদ দিয়ে এটা সম্ভব নয়, কারণ আমরা জন্মগতভাবেই কৃষিটাকে পেয়েছি। আমাদের দেশটা এখনও কৃষি প্রধান দেশ। আমাদের পূর্বপুরুষরাও কৃষির সাথেই সম্পৃক্ত ছিলেন। হ্যালো, আপনারা এখান থেকে চারা নিতে পারেন সুলভ মূল্যেই। আমার সাথে যেটা বললো যে খুব কম দামে এখানে চারা বিক্রয় করা হয়, এবং এটা দেখে ভালো লাগবে যে এটা অনেক বড় প্রকল্প, কিন্তু আপনি চাইলে ছোট করে সুন্দর করে আপনি আপনার বাগানটি মনের মতো সাজিয়ে নিতে পারেন, এবং অল্প জায়গাতেও আপনি অধিক সংখ্যক গাছ রাখতে পারেন। আমি প্রায় বলি যে একসময় প্রিয়জনকে বই উপহার দিন বলা হতো,
আসলে প্রিয়জনকে গাছ উপহার দিন। যারা এই যে তেঁতুল চারা দেখা যাচ্ছে অনেক, কারণ একটি গাছ ফল দিবে এবং পৃথিবীতে মুক্ত অক্সিজেন দিবে, মুক্ত বাতাস দিবে এবং পরিবেশের মান ভালো রাখবে, আমাদের বাঁচার জন্য অক্সিজেন যোগাবে। সাথে অনেক ধন্যবাদ সবাইকে, আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।